মনি না? আমার নাম মনি না। কে আপনি? মনি নামটা যে তোমার পছন্দ সেটা আমি না। বলো তো তোমার কে আদর করে মনি রাখবে? রতন ভাই, এতদিন পরে কোথা থেকে আসলেন রতন ভাই? আপনাকে তো চিনতেই পারি নাই আমি। আব্বা আম্মা মারা যাওয়ার পর ঢাকা চলে গেছিলাম। ভাল লাগে না ঢাকা, চলে আসলাম তোমাদের টানে। জীবনে তো কম ইনকাম করলাম না, আসলে টাকা পয়সাই তো মানুষের জীবনের সবকিছু না। ও আচ্ছা। শোনো, ঢাকায় অনেক আরামায়েশ, সব ঠিক আছে, কিন্তু প্রাণ নাই। মানুষের সাথে মানুষের কোনো মহব্বত নাই, প্রেম নাই, চাওয়া পাওয়া নাই। সারাক্ষণ গ্রামের কথা মনে পড়ে, জানো? এই যে গ্রামে ছুটাছুটি করা, গাছে উঠা, পুকুরে ঝাঁপ দেয়া, বিশ্বাস করো মনে হয় গ্রামে ফিরে আসি, গ্রামে মানুষের সেবা করি। বিশ্বাস করো, গ্রামে মানুষের সেবা করতে চাই, সেবাই তো মহৎ কাজ। রতন ভাই কি আবার ভোটে দাঁড়ানোর চিন্তা করতেছেন নাকি? নেতাদের মতো কথা বলতেছেন যে। এগুলো কি আমাদের দ্বারা সম্ভব? ভাবতেছি গ্রামের মানুষের চিকিৎসা করব, তাতে মানুষের উপকার হবে। তা ঠিক বলছেন। তা এতদিন ঢাকায় কি করছেন? শুনছিলাম অনেক আগে আপনি নাকি কোন দোকানে কাজ করতেন। গ্রামে থেকে না তোমরা কিছু শিখলা না, দিন দুনিয়া খবরই রাখো না। আমি জানো ঢাকা গিয়ে কি করছি? ঢাকা গিয়ে প্রথমে পড়াশোনা কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করছি। মাস্টার্স কমপ্লিট করে একটা ওষুধ কোম্পানি চাকরি নিছি। আর তোমরা বলতেছো আমি একটা ওষুধের দোকানে চাকরি করতাম। রাগ করেন না রতন ভাই, অনেক আগে শুনছিলাম তো, আর আপনার কোনো খোঁজও নাই, তাই জানি না আর কি। আচ্ছা ঠিক আছে, বলছো যখন আর রাগ করবো না, যাও। তা আপনি তো ডাক্তার না, চিকিৎসা করবেন মানে? নাকি ওষুধের দোকান দিবেন গ্রামে? দোকান দেওয়ার কথা তো ভাবতেছি, দিতে পারলে ভালো হতো। চিকিৎসা কেন করবো না? শোনো, আমরা হচ্ছে ওষুধ কোম্পানির লোক। এই যে ডাক্তাররা যে সেবা দেয়, চিকিৎসা করে, ওষুধের নাম লেখে, এগুলো কে শিখায়? তো আমরা শিখাই। তাই নাকি? আমরা ওষুধ কোম্পানিতে যারা চাকরি করি তারাই তো ডাক্তারদেরকে ওষুধের নাম বলে দেয়। ডাক্তাররা কি করে? ডাক্তাররা করে রোগ নির্ণয় করতে পারে। আমরা খালি রোগটা নির্ণয় করতে পারি না, কিন্তু রোগ যদি একবার নির্ণয় করতে পারি, কোন রোগের জন্য কি ওষুধ লাগবে সেটা আমরা ভালো বলতে পারি। ডাক্তারদেরকে আমরা বলে দিই, কারণ ওষুধ তো বানাই আমরা। ডাক্তাররা আমরা বলে দেওয়ার পর তারা রোগ নির্ণয় করে সেই ওষুধটা দিয়ে দেয়। বাহ, তা তো ভালোই। তা আপনি ওষুধের দোকান দিলে আমাদেরও ওষুধ নিতে সুবিধা হবে আর কি। গ্রামের মানুষের চিকিৎসা করাইতে যে কত কষ্ট হয় সেটা বুঝি বলেই তো গ্রামে চলে আসলাম। ভালো করছেন। তাহলে আমি এখন আসি রতন ভাই, আর সময় করে আমাদের বাড়িতে আসেন। আচ্ছা ঠিক আছে। উফ, ওরে ব্যথা রে! ইস, ব্যথাটা আবার বাড়লো কেন? ও বউ, ও বউ, বউ, আম্মা ডাকছেন? হ্যাঁ, আমার ওষুধ। এখন কিসের ওষুধ খাবেন? আল্লাহ, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পেট ব্যথা, চোখেও কম দেখতাছি, কুন্ডা সেরা কুন্ডা খাই। তুমি আমারে সব ওষুধের ত্যাগ খাই, তারপরে কেন সুস্থ হই না? মানুষের যে এত অসুখ, হোমিওপ্যাথি ওষুধে তো কোনো কাজই হয় না। আগেকার দিনে এক ফোঁটা হোমিওপ্যাথি ওষুধ যদি জিভায় পড়তো তাহলে সব ওষুধ ভালো হয়ে যেত। এমনও হয়েছে ওষুধ নাই, বোতল ধুইয়া পানি দিলেও ওষুধ ভালো হয়ে যেত। এখন যে কি ওষুধ দেয়, রোগী ছাড়ে না। সিটার বাট পারে দেশটা ভইরা গেছে, সব কিছুতেই ভেজাল, ওষুধেও ভেজাল। তাই তো আর ওষুধ খেয়ে মানুষে ভালো হয় না। জানো বউ, আগের মানুষ কত ভালো আছিল। আরে রাস্তার টাকার বস্তা পুরা থাকলেও কেউ ধরতো না, আর যদি পাইতো তাহলে মালিক খুঁজা হেরাতে বুঝাইতো।
আর এখন মানুষ টেকার লেগা কিনা করতেছে, হ্যাঁ, জিনিসপত্রে ভেজাল দিতেছে, কত খারাপ কাম করতেছে। মানুষের বিবেক বলতে আর কিছুই নাই আম্মা। আপনার ছেলে আর ইতি বলছে শহরে নিয়ে গিয়া আপনার ডাক্তার দেখাই দিব। আমি কি এই বয়সে অত দূর যাইতে পারবো? তাছাড়া আর কি করবেন, কষ্ট তো আর কম করতেছেন না, একটু কষ্ট করে শহরে গিয়ে ডাক্তার দেখান, আল্লাহ চায় তো সুস্থ হয়ে যাইতে পারেন। এই বুড়া বয়সে আমার মনে হয় না আর ওষুধ খেয়ে ভালো, তাও তো একটু শান্তিতে থাকতে পারবো। তাই আমার মনে হয় আমার সারা জীবন এই ওষুধ খেয়েই বাঁচুন। আম্মা আমি গেলাম, ওদের নাস্তা দিই, কোনো কিছু দরকার হইলে আমার ডাইকেন। মার কি অবস্থা? এমনি তো ভালোই, খালি ব্যথার কথা বলে, ব্যথা তো আর কমেই না। এই বয়সে তো ব্যথা হবেই। আজকে মারে ডাক্তার কাছে নিয়ে যাব। রতন গ্রামে আসছে, ও নাকি ঢাকা থেকে ডাক্তারি শিখে আসছে, ওরা একবার ডাকলে হইতো না? তুমি কেমনি জানলা? মৌমনি বলল, প্রাইভেট থেকে আসার সময় রতনের সাথে দেখা হয়েছিল, সেই বলছে। তাহলে ইতিরে জিজ্ঞাসা করে দেখি ইতি কি বলে। হ্যালো ইতি, মামুনি কেমন আছিস? ভালো আছি আব্বা, তোমরা সবাই কেমন আছো? আর দাদু কেমন আছে? আমরা তো সবাই ভালো আছি। তোর দাদির কথা বলার জন্য তো ফোন দিলাম রে মা। তোর দাদির ব্যথা তো কমতেছে না, কি যে করি রে মা। তোমাকে তো বললাম ভালো ডাক্তার দেখাতে। তোর মা রতনের কথা বলতেছে, ও নাকি ঢাকা থেকে ডাক্তারি শিখে আসছে, তাই চিন্তা করতেছে ওরে দেখাবো নাকি। রতন ভাই ডাক্তার হইলো কবে থেকে? তুমি না এইসব বাদ দাও। কি না কি ওষুধ দিবে, পরে দাদুর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তুমি বরং দাদুকে একটা ভালো ডাক্তার দেখাও। আচ্ছা শোন রে মা, তাহলে বিকালে দেখি অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক মতো ওষুধ খাওয়ায়ও, আর কি হয় না হয় জানাইও। আচ্ছা মা, আচ্ছা। আচ্ছা তোর পড়াশোনা কেমন চলতেছে? পড়াশোনা ভালোই চলতেছে। তোর ছুটি কবে রে মা? আর ছুটিও আছে কিছুদিন পরে। আচ্ছা মা, এখন রাখি, তাহলে মন দিয়ে ঠিক মতন পড়াশোনা করিস রে মা। আচ্ছা ঠিক মতো ওষুধ খাওয়ায়ও, আর কি হয় না হয় জানাইও। আচ্ছা। কি বললো? ওরে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখানোর কথা বললো। আমার তো সময় নাই, মৌমনির সাথে পাঠিয়ে দিও। আপনার আবার সময় হবে কেন? আপনার তো হইলেন গিয়ে মহা ব্যস্ত মানুষ। সকাল সকালে কি শুরু করলাম? যাও ঘরে যাও, কাজ করে গিয়ে যাও। আরেকটু বের করেন, পান এত খাওয়া চলবে না, জিব্বা তো দেখা যায় না, আর পানের সাথে জর্দা খায়, এটা একদম নিষেধ। আর একদম বিছানায় বেশি শুয়ে থাকবেন না, হাঁটা চলার মধ্যে থাকতে হবে। কষ্ট হলে একটু হাঁটলেন 2 মিনিট, হাঁটলেন 2 মিনিট, বসলেন, এরকম, ঠিক আছে? আপনার এটা করতে হবে। ওষুধ ছাড়া কোনোদিন ওষুধ ভালো হয় না? না, আপনার তো তেমন কিছু হয়নি, ওষুধ লাগবে না। দেখি যদি ভালো না হয় 21 দিন পরে আবার একটু আসে। নকল করে বাস করছেন নাকি?
রুগী রোগী ধরতে পারলেন না, খালি উল্টা পাল্টা কথা কন। কেমন করে বাস করবো কেন? কি বলেন এগুলা? তাইলে আপনি ওষুধের নাম লিখতে পারেন না কেন? বাবা ওষুধ লাগবে না, ওষুধ ছাড়াই আপনি ভালো হয়ে যাবেন। এইটা কেমন কথা? ওষুধ ছাড়া ভালো হয়ে যায় নাকি রুগী? ডাক্তারি এই ডাক্তারই দেখুন না, এ ধরেন আপনি প্রেসক্রিপশন। ওষুধ ছাড়া ভালো। মহিলাদের বাবা ছাগল ডাক্তার দেখুন না। ও মা, মা এই ডাক্তার কি কইলো? আরে দূর, ওটা কি কোনো ডাক্তার নাকি? আমার তো মনে হয় যে ও লেখাপড়াই জানে না। কি রে, কি হয়েছে মামুনি? ডাক্তার কোনো ওষুধ দেয় না, শুধু কিছু নিয়ম মেনে চলতে বলছে। আর এই জন্য তাদের মন খারাপ, তার নাকি ডাক্তার পছন্দ হয় না। যত সব পাগল ছাগল, ফাউল লোকজন। হ্যাঁ, পাগল ছাগলকে দেশটা বেড়ে গেছে। আচ্ছা তুই ক, ওষুধ না দিলে কি রোগ ছাড়ে? হ্যাঁ, আমার কোনো ওষুধ দেয় নেই, কয় নিয়ম মাইনা চলো। তা শোন, এই শোন, তুই রতন ডাক্তারের খবর দে। আচ্ছা, কাল রতনের এই দোকানে যা, রতনের খবর দেবো না, হয়েছে? আচ্ছা মাম, এই মাঠে দেখ। যত সব পাগল ছাগল, কই থেকে আইছে? পাগল ছাগলের দেশ বেড়ে গেছে গা। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচি? ভালো আছি। অনেকদিন পরে বাড়িতে আসলাম। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম। আসলে আসার মতো অবস্থা ছিল না তো, তাই আসি। কালকে রাস্তায় দাদির লোকে দেখা হলো, দাদির লোকে আসার জন্য শুরু হতে আসলাম। আমার তো অনেক অসুখ, তাই তো তোমার আসতে বলছি। কিন্তু দেখো তো তোমার দাদির কি হয়েছে। দাদি কেমন আছেন? এই বয়সে আর ভালো থাকুন? কেমনি ভালো থাকি তো? ডাক্তার দেখাইতে নিয়েছিল শহরে, তোমার লগে তো রাস্তায় দেখা হয়েছে। শোনেন দাদি, পড়াশোনা করলেই যে ভালো ডাক্তার হবে তা কিন্তু না। ভালো ডাক্তারের জন্য লাগে অভিজ্ঞতা। শ্বাস নেন, অভিজ্ঞতারই হচ্ছে কি আসল। কথা সত্য। আরে আমি হইলাম ব্রিটিশ আমলের আন্ডার মেট্রিক পাস, ওই ডাক্তার কি আমার থেকে বেশি পড়াশোনা করছে? হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতার থেকে কইতাছি, ওই বেটা আসলে ভণ্ড। এখন আর টেনশন নিয়েন না, আমি শহর থেকে চলে আসছি গ্রামে। যে কোনো সমস্যা আমারে বলবেন, আমি আপনার চিকিৎসা করব। বলেন তো আপনার কি সমস্যা হইতেছে? আমার সারা শরীরে ব্যথা, পা থেকে মাথা পর্যন্ত ব্যথা, মাথা ঘুরায়, কোমরে ব্যথা, খালি ব্যথা আর ব্যথা। ওই ডাক্তার আমারে ওষুধ না দিয়া ব্যায়াম দিছে। আচ্ছা তুমি কো, ওষুধ ছাড়া কি ওষুধ ভালো হয়? ব্যথা তো এমনি এমনি হয় না, কোনো একটা সমস্যা আছে। আমার মনে হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের ওষুধ দিলে আপনি ঠিক হয়ে যাবেন। সাথে আর কয়েকটা ওষুধ দেবো, আমি বিকালবেলা ওষুধগুলো নিয়ে আসুন। হ্যাঁ, খাইলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আমার কিন্তু রাতে ঘুম হয় না। কোনো সমস্যা নাই, ঘুম যেন হয় সেই ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ, চাষ দিলে আসি। আচ্ছা বাবা, বিকালে যখন ওষুধ নিয়ে আসবা কত টাকা হয়? দূর, তখন দিয়ে এগুলো দিবো। চিন্তা করে তুমি নিয়ে আসুন। দাদি থাকেন, কিচ্ছু হয় নাই, আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রতন? সকালে তো আপনাদের বাড়িতে গেছিলাম দাদিকে দেখতে। দাদির তো শরীর খারাপ, ওই ওষুধ নিয়ে এখন যাইতেছি আপনাদের বাড়িতে। ও, কেমন বুঝলা? মা সুস্থ হবে তো? না, সিরিয়াস কিছু না, বয়স হয়েছে তো। বয়স হলে তো মনে করেন নানা রকম রোগ শোক ভর করে। সমস্যা নেই, ওষুধগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। আচ্ছা দাও, আমি নিয়ে যাই। হ্যাঁ, এই যে ওষুধটা। ওষুধে খাওয়ার নিয়ম? খাওয়ার নিয়ম কাগজের মধ্যে লেখা আছে, মৌমনিকে দেখাইলে ও পরে পরে খাওয়াতে পারবে। তো কত হইলো? চাচা আপনার কাছে তো আমি টাকা দিতে পারবো না, শুধু ওষুধের দামটা দিলেই চলবে। আর দাম কত বলবে তো রতন? ওষুধের দাম 1000 টাকা। টাকা তো এখন নাই, চলো বাসায় চলো। তাহলে চলুন, ওষুধটা আমি নিয়ে যাবো। আচ্ছা চল, আচ্ছা চল চল। ও মা, মা, ও এই তোর মা, মার কি হয়েছে? আম্মা, আম্মা, ও আম্মা, আমি তখনই বলছিলাম এই হাতুড়ি ডাক্তারের ওষুধ খেলে সমস্যা হবেই। এখন আল্লাহ জানে কি হয়। চুপ করতো, সব সময় বাজে কথা। কে জানতো এমন হবে? জানলে কি সে ওষুধ খাইতো নাকি আমরা খাইতে দিতাম? এমনি এমনি তো এমন হয়েছে। আচ্ছা শোনো, আমি রতনের রাইকে নিয়ে আসি।
জান এই দেখ আম্মা, আম্মা গো, ও আম্মা। আমি এখন চেষ্টা করে দেখি ঘুম ভাঙে কিনা। পানিটা দাও তো। আম্মা, আপনি ঠিক আছেন তো? হ, আমি তো ঠিকই আছি। এই মুখের মধ্যে পানি ছিটাই কে? আমি তো অজ্ঞান হই নাই, ডাকলেই পারতো। 2 ঘন্টা ধরে তোমার ডাকতেছে, আমরা তো মনে করছি মরে গেছো। তোর মুখে কি কোনো সময় ভালো কথা আসে না? সব সময় বাজে কথা। আমি তো ঠিকই বলছি, তাহলে আব্বা এমনি এমনি রতন ভাই ডাকতে যায় নাকি? রতন রে ডাকতে গেল কেন? আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম, এতক্ষণ ধরে আপনার ডাকতেছি। মেলা দিন পর এমন শান্তির ঘুম ঘুমাইলাম, ব্যথাটাও নাই। রতনের হাত খুব ভালো। চাচি, সিলে সিলে শুনলাম, কি হয়েছে? আরে তেমন কিছু না, ডাক্তারে ঘুমের ওষুধ দিছিল, রাইতে খাইয়া এমন ঘুম দিছি, ঘুম তো আর ভাঙে না। তাই ওরা ঘুম ভাঙানোর লেগা সকালে চিল্লা চিল্লি করে ঘুম ভাঙাইছে। ঔষধ খেয়ে কোনো উপকার পাইছেন? আম্মা তো একদম সুস্থই বলা চলে। ভালোই তো, তাহলে কোন ডাক্তারের ওষুধ খাইছে? কে? আমাকে রতন আছে না, ও শহরে মেলা দিন ডাক্তারি করছে তো, মেলা অভিজ্ঞ। দেখেন না, একবেলা ওষুধ খেয়ে কেমন সুস্থ হয়ে গেছে আম্মা। আসলে রোগ ধরতে পারছে না। হোমিওপ্যাথি ডাক্তার দেখাইতে আসি, মাজায় ব্যথা, পেটে ব্যথা, গা হাত পা ফুলে যায়, কতটা খারাপ লাগে। কিছুতেই কাজ হইতেছে না। রতন রে দেখাও। আমি তো শহরের ডাক্তার দেখানো শেষ করে দিলাম, শেষে ওই রতনের চিকিৎসায় নিলাম। আচ্ছা, বাড়িতে যাই ছেলেদের সাথে কথা বলি, কি করে। আসি। তোমার নাতি আসছে। দেখতে পাও না? না না, তোমার চশমা কই? চশমা তো আছে, থাকগা। আমি ইতি ইতি কেমন আছো দাদি? আমি তো ভালো আছি। অনেকদিন পর দেখা। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আমিও ভালো আছি। তুই কেমন আছিস রে মা? আমিও ভালো আছি। আর তোমাদের ছাড়া ভালো থাকা যায় বলো? খবর না দিয়ে আসলি? খবর দিলে তো আমি তোরা যে আনতে পারতাম। বাবা, আমি বড় হইছি, হ্যাঁ, এখন এখন এগুলো একা একা করতে পারি। বাহ, দাদি তো পুরা সুস্থ হয়ে গেছে, পুরা হাঁটা শুরু করে দিয়েছে, তাই না মা? ও, আমি তো সুস্থ হয়ে গেছি, এখন তুই আইসস না, হ্যাঁ, অসুস্থ করে ছাড়বি। ইতি, ঘরে যা, আর আমি বাজারে যাই, বাজারে কিছু মাছ টাছ কিনে নিয়ে আসি। হ্যাঁ, এই বড় দেখা মাছ আনি। আচ্ছা মা। চলো চলো আসো। কি অবস্থা দাদি, কেমন আছেন? তোমার কথাই বলতেছিলাম, আম্মা তো তোমার ওষুধ খায় এখন একদম সুস্থ। দাদি এখন কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে তোমার ওষুধ খেয়া অনেক ভালো আসছি। দোয়া রেখেন দাদি, যাতে সব সময় আপনাদের এইভাবে সেবা করতে পারি। আমি দোয়া করি তুমি অনেক বড় ডাক্তার হও। এখন তো ইতি বাড়িতে আছে, চিন্তা করার কিছু নেই। ইমার্জেন্সি যে কোনো কিছু হলে ইতি দেখতে পারবে।
ইতি করবে চিকিৎসা? কোনো অসুখের কথা বললেই তো বলে আমি এখনো ডাক্তারি পড়তেছি, পাশ করিনি, এখন কোনো ওষুধ দেওয়া যাবে না। না, ইতি অবশ্য ঠিকই বলছে, পুরোপুরি অভিজ্ঞ না হয়ে চিকিৎসা না করাই ভালো। ঠিক না? কেমন আছো তুই? আমি ভালো আছি, আপনার অবস্থা কি? আমি ভালো আছি। আমাকে নিয়ে মনে কথা হচ্ছিল। চাচি তোমার কথা বলতেছিল, তুমি নাকি পাশ করার আগে কাউকে ওষুধ দিবা না। সেটাই তো। তো আপনি এখানে কি করেন? রতন তো তোর দাদির চিকিৎসা করতেছে, প্রতিদিন একবার করে আসে ছেলেটা তোর দাদিকে দেখতে। ও আচ্ছা, তাহলে আপনার ওষুধ খেয়ে দাদি এখন খিলখিল করে হাসতেছে। ভালোই ডাক্তারি করতেছেন তাহলে, তাই না? ডাক্তারি আর কি, ওই দাদি আমার ডাকছিল, দাদির এসে দেখলাম, এই একটু ওষুধ টষুধ দিলাম, এই আর কি। ভালোই করছেন। তো আপনি কি এমবিবিএস ডাক্তার নাকি এমনিবিএস ডাক্তার? তোমার যেটা মনে হয় সেটাই। তো রোগী দেখেন, আপনাকে আর ডিস্টার্ব না করি, তবে হ্যাঁ অবশ্যই যাওয়ার আগে চা খেয়ে যাবেন। সেদিন এতবার করে বললাম, আপনি আমাকে কষ্ট করে আমার বাসায় পৌঁছাই দিয়ে গেলেন, বাসা পর্যন্ত ঢোকেন নাই আপনি। চা তো খেলেনই না। আজকে আমি চা বানাবো, আপনি খেয়ে যাবেন, ঠিক আছে? চা খেয়ে যেতে হয়। বাবা তুমি একটু বসো, আমি মৌমনিকে নিয়ে আসি, ওর না মাঝে মাঝে জ্বর আসে, তুমি একটু দেখে দিও। জান নিয়ে আসুন। মৌমনির আবার জ্বর? এই মেয়ের ভাল্লুক জ্বর হয়, সারাদিন কিছু হয় না, সন্ধ্যা হইলেই গা গরম করে, 2 দিন পর পর জ্বর আহে। শোন, এর বিয়া না দেওয়া পর্যন্ত এই জ্বর যাইব না। দাদি, তাহলে কি এই জ্বর ভালো করার জন্য ভাল্লুকের সাথে বিয়ে দিতে হবে? তাইলে তো চিড়িয়াখানা নিয়ে যেতে হবে, ওইখানে একটা ভালো দেখে ভাল্লুক দেখে তার কাছে বিয়ে দিয়ে দেবে। আচ্ছা, সমস্যা তেমন জটিল কিছু না, ওনার আসলে পিত্তথলিতে পাথর হয়েছে, তো একটা ছোট্ট অপারেশন রাখবে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, অপারেশন ছাড়া কোনো উপায় নাই? ওষুধের মাধ্যমে কিছু করা যায় না? না, আসলে পাথরটা একটু বড় হয়ে গিয়েছে, অপারেশনটা লাগবে, আর এটা খুব ছোট্ট একটা অপারেশন। পাথরটা কোথায় হয়েছে? পিত্তথলিতে। পেটের ভিতরে পাথর হয় কেমনি? আমি তো কখনো শখ কইরা শিলা বৃষ্টি শিলো খাই নাই। ও মা, তুমি কি কও? শিলাবৃষ্টিকে মানুষই খায় নাকি? আচ্ছা, যাই হোক, আসলে পেটের ভিতর কেন যে পাথর হয় এটা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এটা ভয়ের কিছু নেই, ছোট্ট একটা অপারেশন। আপনার 1-2 দিন হসপিটালে থাকলে পরে আপনি নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আর এই ওষুধগুলো আজকে থেকেই শুরু করে দেন, ইনশাল্লাহ ভয়ের কিছু নেই, এটা খুব ছোট্ট একটা অপারেশন, ভালো হয়ে যাবে। আর ওষুধগুলো রেগুলার খাবেন আর একটু রেস্টে রাখবেন, ঠিক আছে? আসি ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, বড় ছেলে শহরে বড় ডাক্তার দেখাই নিয়ে আইছে, ডাক্তার বলছে অপারেশন করন লাগবো। হ্যাঁ, অপারেশন করতে হবে, কি হয়েছে? পেটের ভিতরে পাথর হয়েছে, খুব বড় সড়ো হয়েছে। ডাক্তার বলছে যত তাড়াতাড়ি অপারেশন করি ততই নাকি মঙ্গল। আল্লাহ, পেটে আবার কেমনি পাথর হয়? জানি না, জিজ্ঞেস করছিলাম, ডাক্তার বলছে আমাদের জানা নাই। আসলে এগুলো সব বন্ডামি, ওই যে অপারেশনের কথা কইয়া বেশি টাকা নেওয়ার দান্দা। কি কোন? অন আমি কি করুম? কে? রতন ডাক্তার থেকে ওষুধ নিয়ে খাও, দেখবা এমনি এমনি ভালো হয়ে গেছে। কে দাদি? তোমার এমনিবিএস ডাক্তার রতন সাহেবের ওষুধ কি সর্বরোগের ওষুধ? হ্যাঁ, সর্বরোগের ওষুধ, নাইলে আমি কেমনে ভালো হয়ে গেলাম? কই, এত শহরের ডাক্তার তো আমার রূপ ধরতে পারলো না। তাইলে যদি এতই ভালো হয় তোমার রতন সাহেবের ওষুধ, তাহলে এরকম জনজন না বইলা এই গ্রামে মাইকিং করো, সবাই জানতে পারবে, বুঝছো? দরকার হলে তাই করুন। আচ্ছা, তাই করো। কই, তুই তো ডাক্তারি পড়তাছস, এখন তুই তো একটা ওষুধের নাম কইতে পারস না। আসলে তুই রতন ডাক্তার হিংসা করছিস। হ্যাঁ, আমার পড়াশোনা শেষ হলে আমিও এরকম ওষুধের নাম লিখতে পারবো, বুঝছো? তুই যা তো হিন্দিকা যা।
মনে হইতেছে পড়ালেখা তুই একাই করো, আর কেউ করে না। হ্যাঁ আপনিও করছেন, সেই ব্রিটিশ আমলে আন্ডার ম্যাট্রিক পাস করছেন। দেখা যাইবো পড়ালেখা করে কত বড় ডাক্তার হও তুমি, কত বড় বিদ্যান। ইস বুড়ির ঢং দেখে বাঁচা। ইস ইস রে ওয়াল্লাহ, এত ব্যথা করতেছে কেন? আম্মা একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেই। না না না, দুইটা তো খাইলাম, ব্যথাটা কমে না। বাবু একটু শরবত বানাই দিব। আরে না, তুমি ওই যে রতন রে খবর দাও, রতন দেবে কাও, রতন দেইতে দিতেছে। মৌমনি তোর আব্বারে গিয়া বল রতনটা ডেকে আনতে। আচ্ছা আম্মা, যাইতেছি। আব্বা আব্বা, ওরে ওরে ব্যথা। এই যে দাদি আমি চলে আসছি। এইখানে ব্যথা করে, এইখানে করতেছে, এই জায়গাটা, এইখানে খাওয়া দাওয়া হয়েছে সর্বটুকু? দাদি খুব বেশি ব্যথা করতেছে? আমার মনে হয় কি ওই বেশি গ্যাস্ট্রিকে আলসার হয়ে গেছে। রতন ভাই আর কত ভণ্ডামি করবেন? হ্যাঁ এখন তো থামেন। আপনি একটা মানুষ, টাকা ইনকাম করার জন্য যদি মানুষ এত ধান্দাবাজি করতে পারে আমার জানা ছিল না। আচ্ছা মানুষের যে জানের কোনো দয়া মায়া নেই আপনার কাছে, তাই না? ওইটি মা, তোর তোর দাদির কি হয়েছে দেখ, তোর দাদির রেখে দেখ, একটু দেখ মা। আব্বা লক্ষণ দেখে মনে হচ্ছে এটা অ্যাপেন্ডিসাইটিস ব্যথা, কিছুই না, অনেক দেরি হয়ে গেছে। অপারেশন ছাড়া কিচ্ছু করার নেই। চল চল মেডিকেলে নিয়ে যাই। মা আমি যাবো না, আমি যাবো না, তুই আমার অপারেশন করলে আমি মরে যাবো, আমি যাবো না। দাদি অপারেশন না করলে মারা যাবা, বুঝছো? করলে বাঁচবা। চলো ওঠো। ও রতন, তুই আমার অন্য কোনো ওষুধ দিয়ে ভালো কর, আমি অপারেশন করুম না। রতন ভাই কিছু বলার আছে আপনার? দাদি ইতি যা বলছে ঠিকই বলছে, এটা অপারেশন করতে হবে। চাচা চাচা তাতে তাতে নিয়ে আস্তে 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 ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ওনাকে আমার দেখা সম্ভব না। আমার ভুল আমি ক্ষমা চাচ্ছি, খারাপ ব্যবহার থেকে আমি দেখছি কি হয়েছে মা? আপনি কি করবেন? আমি মেডিকেল কলেজ করছি। মেডিকেল কলেজ। প্রদীপ রাশেদা, ওনাকে তাড়াতাড়ি উঠতে দিয়ে যাও, তাড়াতাড়ি। হাতে পাচ্ছেন একটু কষ্ট করে দিতে হবে। আপনারা সবাই এখানে থাকুন, আপনি শুনে টেনশনের কোনো কারণ নেই, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটাই ছিল, অপারেশন চলছে আমি দেখছি। তোমার বসো না। চাচা আমারে ক্ষমা করে দিন, আমার ভুলে আজকে দাদির অবস্থা, কাজটা আমার ঠিক হয়নি। তোমার চেহারা আমি দেখতে চাই না, তুমি আমার সামনে থেকে বের হয়ে যাও। তোমার কারণে আমার মার এই অবস্থা। যাও। আচ্ছা, টেনশনের কোনো কারণ নেই। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাই ছিল, অপারেশন হয়েছে, আশা করি 2-1 দিনের ভিতরে আপনারা নিয়ে যেতে পারবেন। আমার মার কোনো সমস্যা হবে না তো ডাক্তার? না না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এগুলো এখন খুব মাইনর অপারেশন।
চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? 2-1 দিনের ভিতরে আপনারা ডিসচার্জ করে দিয়ে যেতে পারবেন। আর সঠিক সময় উনি রোগটি ধরতে পেরেছিলেন বলেই রক্ষে। থ্যাঙ্কস। সব দোষ তোর, হ্যাঁ? আচ্ছা, তুই যে আমার অপারেশন করাইলি, যদি আমি মরে যেতাম? তুমি মরতা খাদাস বুড়ি, তা কি করবা? ওই যে এমনিবিএস রতন ভাইয়ের সর্বরোগ ওষুধ খাবা? আর না, এইগুলা আর করি না, হ্যাঁ, রতনের ওষুধ খাই। তাই শোন, হ্যাঁ, ডাক্তার খারাপ হইলেও পোলারা কিন্তু খারাপ না। তোমারে বলছে যাও। রতন যে কি রতন ভাই এমনিবিএস ডাক্তার? আমার তুমি ক্ষমা করে দিতে, আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছি। অনেক বড় ভুল হতে পারত, অনেক বড় ভুল। আমি এত বড় অন্যায় করছি, তুমি আমার চোখ খুলে না দিলে আমি কখনোই বুঝতাম না। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমি সেই কাজটা করতে গেছিলাম। ডাক্তারি এত সোজা না, ডাক্তারি পাস না করে ডাক্তারি করা সম্ভব না। আমি 2-1টা ওষুধের নাম জানি না, আমি ভাবছিলাম আমি বড় ডাক্তার হয়ে গেছি। কত বড় ভুল হয়েছে, কত বড় বিপদ হইতে পারত। আমার আপনারা ক্ষমা করে দিন, আমি হাত জোর করে ক্ষমা চেয়েছি আপনাদের কাছে। এইভাবে কখনো চিকিৎসা করা সম্ভব না। ঠাস করে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিই, ঠাস করে একটা নাপা দিয়ে দিই, প্যারাসিটামল দিয়ে দিই, এটা ঠিক না। স্যার এত কষ্ট করে পড়াশোনা করে ডাক্তারি, সেই সকল রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কারো পরামর্শ আপনারা গ্রহণ করবেন। কিন্তু তুমি আমার মাফ করে দিও, আমি না বুঝে অনেক বড় ভুল করে বলেছি, নিজের খুব বড় অপরাধী লাগছে। একটা কথা বলি, তুমি ডাক্তারি পাশ করে তখন ডাক্তার হই না, আমার তোমার রেজিস্টার করে রেখে। রতন ভাই, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। এই সময় এটা আসলে খুব রেয়ার কেস, জানেন।